বুলেটের ওপর কোনো কাজের দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছিল। ভুল হয়েছিল আমাদের। যার দ্বারা পৃথিবীর কোনো কাজ হয় না সেই কাজটা কি করে করবে এটা তো আগে বোঝা উচিত ছিল। আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, থানা পুলিশ আমায় করতেই হবে। আরে বাবা, আমি তোর সঙ্গে বিয়ে দিতে পারবো না। ও যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি ওকে পেতেই হবে, না থানা পুলিশ আমায় করতেই হবে। কেন? আমি যখন বলেছিলাম কাঙালকে শাকের ক্ষেত দেখিও না শাকের ক্ষেত, তখন তো শোনোনি আমার কথা। এরা পারে এসবের মর্যাদা দিতে, দেখলে কি করলো? হ্যাঁ লালন, তুই সব কথা স্বীকার কর। কতটা সর্বনাশ মেয়েটার করেছিস সেটা স্বীকার কর। দিদা, তুমিও আমার কথা বিশ্বাস করছো না? দিদা, আমি এই কাজ কখনো করতে পারি? তুমি বলো। হ্যাঁ, ও বড় মামি বলো, আমি এটা করতে পারি? সবাইকে বলো তুমি। লালন, কিন্তু চড়ুই যা বলছে সেটাও তো অবিশ্বাস করা যায় না, বলো। দিদা, কোথায় যাচ্ছ তুমি? তুমি বলো তোমার লালন এই কাজ করতে পারে? তুমি বলো সবাইকে। যেদিন তুই প্রমাণ করতে পারবি যে চড়ুই যা বলেছে সব মিথ্যে, সেদিনই তুই আমাকে দিদা বলে ডাকিস। আমি এখন কি করব বুলেট দা? কি করব আমি বড় মামু? যদি কিছু করে থাকিস তাহলে তার কর্মফল তো তোকে ভোগ করতে হবে লালন। কি করেছি আমি? কিচ্ছু করিনি বড় মামু, কিচ্ছু করিনি আমি। ও বাবা, বাবা, তোমরা যে তখন থেকে লালনকে বকছো কেন বাবা? সবাই মিলে লালনকে কষ্ট দিচ্ছ কেন বাবা? ও বাবা, লালন কি করেছে বাবা? লালন জরিকে কি করেছে বলো না। ও বাবা, আমাকে বলো না। লালন, 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 তুমি কেঁদো না, লালন, তুমি কেঁদো না। বিনি দিদি, আমি সত্যি কিছু করিনি। আমি জানি তো, লালন, তুমি কিচ্ছু করোনি। আমি জানি তো, তুমি কত ভালো ছেলে তুমি। এই চড়ুইটা যে কি বলছে না, কোনো মাথা মুন্ডু নেই। হ্যাঁ, দাঁড়াও, আমি বকে দিচ্ছি। তুই কি বলছিস তখন থেকে? হ্যাঁ, তুই লালনকে ফাঁসিয়ে দিতে চাইছিস? হ্যাঁ, লালন তো কিছু করেনি, লালনের তো কোনো দোষ নেই। তুই লালনকে পুলিশের ভয় দেখাচ্ছিস। তুই লালনকে পুলিশের ভয় দেখাচ্ছিস। এখন যদি পুলিশ এসে লালনকে ধরে নিয়ে চলে যায়, বাবা গো, না 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 না, আমি আমার লালনকে কোথাও যেতে দেব না। আমার লালন কোথাও যাবে না, আমার লালনকে মারবে পুলিশ। আমি কোথাও যেতে দেব না, আমার লালন কোথাও যাবে না। আমরা থানায় কমপ্লেন করবো লালন। এই পুরো ঘটনাটার তদন্ত হবে, আর এই তদন্ত যতদিন না শেষ হচ্ছে তোমাকে প্রতিদিন এই বাড়িতে কাজে আসতে হবে, নয়তো তো তুমি যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারো। তদন্তের পরে যা ডিসিশন হবে তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব যে তুমি এই বাড়ির কাজটা করছো না, কারণ তোমাকে আমরা বিশ্বাস করি না। তোমার মতন ক্লাসের লোকেরা তো উঞ্চবৃত্তি করে বাঁচে, সেজন্য আমরা তোমাকে বিশ্বাস করি। আর যদি তদন্তের পর এটা প্রমাণিত হয় যে আমার মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো প্রত্যেকটা সত্যি কথা, তুমি আমার মেয়েকে অসম্মান করেছো, ঠকিয়েছো, অপমান করেছো, তাহলে তোমার শাস্তি হবে।
অনেক বড় শাস্তি হবে লালন। সেই শাস্তির হাত থেকে কিন্তু আমরা কেউ তোমাকে বাঁচাতে যাব না। আমার মেয়ের যে সর্বনাশ তুমি করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে না। আমিও দেখবো তোমার কত বড় লম্বা হাত, তোমার কত সাহস, তোমার কত স্পর্ধা, আমি দেখবো লালন। বুলেটদা, আমি এই পাড়াতেই থাকবো, কোথাও যাব না। কিন্তু কাল থেকে এই বাড়ির গাড়ি আমি আর চালাতে পারবো না, এটা সকলকে জানিয়ে দিই। আর তোমাদের থানা পুলিশ যা করার করো, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমি মাথা পেতে মেনে নেব, কোনো আপত্তি নেই আমার। কিন্তু এবার এই গাড়ি আমি আর চালাবো না। এলাম আমি। ও বাবা, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ, কিরে কি হয়েছে? সকালবেলা তো বেরোলি, ডিউটিতেই তো গেলি নাকি? কাল রাত্রিবেলায় কত রাত করে ফিরলি গান বাজনা সেরে, আজকে আবার এত তাড়াতাড়ি চলে এলি? ডিউটি ছিল না? কি হয়েছে? কালকে তোমাকে টাকাটা দিয়েছিলাম না? হ্যাঁ, সে তো আমি ওই ঠাকুরের আসনে ছুঁয়ে তুলে রেখে দিয়েছি বাবা। টাকাটা দাও তো আমাকে। এ ভাই, ওই অতগুলো টাকা মানে তুই সবটা নিয়ে নিবি? না আসলে মাই বলছিল যে এবারে পুজোটা আমাদের খুব ভালো কাটবে। মা তোকে জামা কাপড়ও বানিয়ে দেবে বলছিল। হ্যাঁ, 2টো প্যান্ট 2টো জামা বলছিল বানিয়ে দেবে। মা টাকাটা দাও, আমার লাগবে। পুরো পুরো টাকাটা নিয়ে নেবে? এবার আবার কাকে টাকাটা ধার দেবে তুমি? তার বোনের তো বিয়ে হয়ে গেছে, নাকি অন্য কেউ? ও না, নাকি সেই মেয়েটাকে আবার টাকা ধার দেবে? এত কথা কেন বলো সব সময়? টাকাটা আমার লাগবে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এই পুজোর মুখে তুমি কাজটা ছেড়ে দিলে? আমি জানি এক জায়গায় তুমি বেশি দিন কাজ করতে পারো না, কিন্তু এত সহজে তুমি কাজটা ছেড়ে দিলে? আচ্ছা, কি এমন ঘটেছিল? একদিন মালিকের মেয়েকে নিয়ে ফিরতে দেরি হলো বলে তুমি কাজটা ছেড়ে দিলে? আর তারা যে তোমাকে এত ভালো একটা গানের অনুষ্ঠান জোগাড় করে দিল, এতগুলো টাকা রোজগারের ব্যবস্থা করে দিল, সে কথা তুমি মনে রাখলে না? এত কথা আমি বলতে পারবো না। ওই বাড়িতে কাজ আমি আর করবো না। ও বাবা, কি হয়েছে বলবি তো? কেন ছেড়ে দিলি? কেউ কিছু বলেছে তোকে? নিশ্চয়ই কিছু হয়েছে মা, তাই জন্য করবো না। কিন্তু কি হয়েছে রে ভাই? সব কথা জানতে চাস না দিদি?